বাবা কি করেছে দেখ বৃষ্টিতে পুরো চান হয়েছে। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার এই ব্লগটি একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা কিন্তু আপনাদের ছোটবেলায় ফিরে যেতে পারেন। চলুন তাহলে আমার সাথে পুরো ব্লগটা উপভোগ করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে এখানে পেঁপে গাছ হচ্ছে, কুমড়ো গাছ, এখানে বৃষ্টি পড়ছে আর এই দুটোতে মিলে কি করছে দেখুন, জল ঘাঁটছে। এই পুরো ভিজেছে, মুখে কাদা পড়েছে, কোথা থেকে কাদা এলো? এই বাবা কি করেছে দেখ বৃষ্টিতে পুরো চান হয়েছে। দাদাভাইকে দেখা যাচ্ছে? দেখো, খুঁজে নাও, মোবাইল থেকে দেখতে হবে তোমায়। কোনটা? দাদাভাই দাঁড়িয়ে আছে তো, দাদাভাই দাঁড়িয়ে আছে, দেখো দেখো দেখো, মোবাইল থেকে দেখো, ঠিক দেখতে পাই। এই সবাই মিলে চান করছে, কি সুন্দর। হ্যাঁ, এটা ছিল গত শুক্রবারের গল্প। বৃহস্পতিবার আমরা গিয়েছিলাম ডায়মন্ড হারবারের বাড়িতে। ওটা আমার ছোটোবেলার জায়গা, মানে আমার বাবার বাড়ি। আর তারপরে এখানে একটা বিশেষ কাজ ছিল, সেই কাজটা সেরে আমরা চলে এসেছিলাম শনিবার দিনকে। তো শনিবার দিন আসার পরে আমরা রবিবার বিকেলে আবারই রওনা দিই ডায়মন্ড হারবার। তো কারণটা ছিল হচ্ছে একটা নাটক দেখার, বলতে পারেন যে তাসের দেশ নৃত্যনাট্য, তার সাথে মানভঞ্জন নাটক, আর ছোটদের তোতা কাহিনী, আর ছিল রবীন্দ্রসঙ্গীত। তো সবটা নিয়ে আমরা দারুণ উপভোগ করেছি। পুরোটাই করেছি হচ্ছে সৃজনের মাধ্যমে। সৃজন হলো একটি কালচারাল গ্রুপ, সাংস্কৃতিক মানে চর্চা কেন্দ্র, যেখানে বাচ্চাদেরও থিয়েটারের ওয়ার্কশপ হয়, শেখানো হয়। তো সবটা নিয়ে এত সুন্দর লেগেছে প্রোগ্রামটা যে সত্যি মনটা একদম ভরে গেছিল। ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, জাস্ট অপূর্ব, এক কথায় অপূর্ব। তো আমিও এরকম প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, কিন্তু এখন কিছু পরিস্থিতির চাপে আর হয়ে ওঠেনি। তাই সুযোগ যখন পেয়েছি আর হাতছাড়া করিনি, একদম চলে গেছিলাম। তো প্রোগ্রাম শেষে আমরা চলে গিয়েছিলাম মায়ের কাছে, আর সকালবেলা উঠেই পাউরুটির জ্যাম আর দারুণ দুধ চা। এটা খেয়েই বৃষ্টির ওয়েদারে আমি জাস্ট একটুখানি ভিডিও করে নিয়েই সারাটাক্ষণ শুধু ল্যাপ খেয়েছি, শুধু ওই আর কি, বৃষ্টির দিনে যাওয়া হয়। তো ওটা করে তারপরে ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার ভিডিওগুলো করবো, কিন্তু বিশ্বাস করুন আর পেরে উঠিনি। কারণটা শুনবেন কেন? এদের পিছনে চিৎকার করতে করতে একই বৃষ্টির ওয়েদার উঠতে চায়, বলবো আর উঠছেই না পুকুর থেকে। এটা আমার ছেলে আর্য, 5 বছর বয়স থেকে সাঁতার শিখে গেছে। সব বাচ্চারা কি সুন্দর মজা করছে। বাবা, আরেকজন পাকা বুড়ি আছে বৃষ্টির জলে। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, আজকে সকাল থেকে বৃষ্টি হলো, তবু এদের চান চাই পুকুরে। আর আমার ছেলে তো এখানে এলে কখন পুকুরে যাবে, এরা সবাই আসবে, একদম তককে তককে থাকে। ওদেরকে আর ওঠানোই যাচ্ছে না। আপনাদের ছোটবেলার কথা মনে পড়ছে বুঝি? খুব বদমাস সব কটা। দেখুন, ওটার নাম নেই, আবার ঝাঁপ কাটবে। সাঁতার কাটা নেই, শুধু ঝাঁপ মারছে। এই দেখুন, দেখেও হচ্ছে। কি করছে?
এটা আমাদের অনেক পুরনো পুকুর, কলপুকুর তো, ডায়মন্ড হারবারের নাম করা পুকুর। কি করছে দেখুন এদের। বাবা ইনস্ট্রাকশন দিচ্ছে। আমি যখন ছোট ছিলাম, মানে এদের মতো বয়সে, আমার বন্ধুরা সব এরকম করে মজা করতো, আর আমি টায়ার নিয়ে পুকুরে নামতাম আর কি। সাঁতারটা শিখতে পারিনি, খুব ভয় ছিল। তো বিয়ের পরে বর বলবো না, শাশুড়ি পুকুরে নামতো, শাশুড়ির সাথে নামতাম, আর ঘাট ধরে ধরে শিখে গেছিলাম। কেননা আমাদের পুকুরটা, ঘরের পুকুরটা অনেকটাই ছোট, আর আমার পায়ে যেহেতু লিগামেন্টের একটা প্রবলেম আছে, যেহেতু মানে লিগামেন্টটা ক্লাস 11-এ ছিঁড়ে গেছিলো, তো খুব ব্যথা হতো, দাঁড়িয়ে থাকলে কষ্ট হতো। তো দেখলাম যে সাঁতারটা এমন একটা জিনিস যে সাঁতার কাটলে আমার মানে পাটা খুব ভালো থাকছে। তো সেই একটা মনের জোর থেকে, আর শাশুড়িও সঙ্গে থাকতো, বড়ও মাঝে মাঝে সেই সময় নামতো, আসলেও সেই সময়টা থাকতো না ঘরে। তো এইভাবেই একদিন হুট করে আমি শিখে যাই। আর তখন আমার বয়স ছিল, আপনারা হাসবেন না তো, 28 বছর বয়সে আমি সাঁতার শিখেছি। 28 মানে ওই আর কি 27-8 হবে, ওরকম একটা কিছু। তো ওই সময় আমি শিখি আর কি। তো এদের পেছনে চিৎকার করেও কোনো লাভ নেই। একজন দাদা, মানে সন্তুদার চিৎকার করেই চলেছে, আর এরা এই করেই চলেছে, এটা এখন চলতেই থাকবে। ইস কী করছে দেখুন, কী সাহস এদের। এবার মুচকেটাও এসছে। আমার ছেলেও তো ওরকম বয়স থেকেই মানে পুকুরে নামার একটা সাহসও পেয়ে গেছিলো, যেহেতু আমি নামতাম, ও ঠাম্মি নামতো, বাবা, আর ঘরের মধ্যে পুকুর ছিল। তারপরে তো এখানে এসে তো কলপুকুরে অবশ্যই করেছে। আর তখনও এই কলপুকুরে ওর বাবার সাথে নামতো, ওর বাবা যখন এখানে থাকতো মাঝে মাঝে, তখন ও এখানেও আসতো, মানে এই চান করতো আর কি। আর দোলের সময় এখানে কলপুকুরে চান করেছে, যে মা তুমি নামো, আমিও একসাথে করব। দেখুন দেখুন কি করছে। চলুন, এটা কিন্তু চলতেই থাকবে। আর এখন আপনাদের পুরো পুকুরটা একটু দেখাই। আগেও নিশ্চয়ই দেখেছেন, আমি তো একটা ভিডিও ছেড়েছিলাম, ব্লগ। এই দেখুন, এটা আমাদের বাড়ির সামনের ঘাটটা, তার উল্টো দিকেই একটা, আর ওইদিকে রাস্তাটাও খুব সুন্দর হয়ে গেছে, আগে দেখিয়েছিলাম আগের ব্লগে। তো এই হলো ব্যাপার। কেমন লাগলো অবশ্যই করে জানাবেন, ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখুন এদের তো এইগুলো চলতেই থাকবে। অনেকক্ষণ হয়ে গেল আপনাদের সাথে আছি, আপনারাও যারা দেখছেন ধৈর্য ধরে, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ ধরে এইসব করছে। আজকে আসি এখন আপাতত, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। এখন আসি তাহলে আপাতত, টাটা।